শ্রোতাবৃন্দ, ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কক্সবাজারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে স্বাগতম। বিপুল জনস্মৃতি ও প্রত্যাশা এবং নানা অনিশ্চয়তার দোলাচলের মধ্যে প্রথম বছর পূর্ণ হল জুলাই গণ অভ্যুত্থানের। এই অভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক অসাধারণ ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, যা চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ ১.৫ দশকের স্বৈরতান্ত্রিক শাসনকে উৎখাত করে। সরকারি চাকরিতে অন্যায্য কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে এ অভ্যুত্থানের সূচনা। নেতৃত্ব দেন তরুণ ছাত্রছাত্রীরা। উত্তরোত্তর নিষ্ঠুরতার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সে আন্দোলন দমনের চেষ্টা করে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে নিরীহ আন্দোলনকারীদের উপর সরকার নির্বিচার হত্যাযজ্ঞ চাপিয়ে দিলে এই দমন প্রচেষ্টা সীমাহীন নিষ্ঠুরতায় পৌঁছায়। সাধারণ মানুষ দেশের সন্তানদের এই অবাধ হত্যাকাণ্ড কিছুতেই মেনে নেয়নি। মৃত্যুর ভয় উপেক্ষা করে তারা দলে দলে রাজপথে নেমে এসে শেখ হাসিনাকে দেশ ছাড়া করে। শ্রোতাবৃন্দ, কোটা বিরোধী আন্দোলনের উন্মেষ এক ধরনের রাজনৈতিক শূন্যতার মধ্যে। এ আন্দোলনের পূর্বসূত্র পাওয়া যাবে স্কুল ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনের মধ্যে। বিপুল জনসমর্থিত এসব আন্দোলন দানা বেঁধেছিল অরাজনৈতিক প্রজন্ম বলে চিহ্নিত কিশোর তরুণ ছাত্রছাত্রীদের নেতৃত্বে। এই আন্দোলনগুলোই হাসিনার সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে প্রতিবাদী চেতনার স্ফুরণ ঘটায়। জুলাই গণ অভ্যুত্থান যার চূড়ান্ত প্রকাশ। এসব আন্দোলনে বিকাশপ্রবণ নতুন রাজনীতির নানা লক্ষণ দেখা যাচ্ছিল। পুরনো আদলের রাজনীতি যাকে আমলে নেয়নি। গত বছরের জুলাই আগস্টে সরকারের নানান বাধা ও নিপীড়নের মধ্যে ছাত্রছাত্রীরা অভিনব সব কর্মসূচি দিয়ে আন্দোলনকে বাঁচিয়ে রাখে এবং জনতাকে সম্পৃক্ত করে একে গণবিক্ষোভে রূপান্তরিত করে। ১ জুলাই এ আন্দোলনটির নাম হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী শব্দটি সরকারের প্রতি বিক্ষুব্ধ নাগরিক মণ্ডলীর চেতনাকে গভীরভাবে স্পর্শ করে। আজ ৭ জুলাই ২০২৫, ঠিক ১ বছর আগে এই দিনে অর্থাৎ ২০২৪ সালের ৭ জুলাই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিবর্তন পুনর্বহাল সহ ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানী ঢাকাসহ সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের এ কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে ঢাকা শহর। এদিন রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা, রংপুর, সাভার, সিলেট, দিনাজপুর, গাজীপুর সহ দেশের বিশ্ববিদ্যালয় এলাকাগুলো উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক অবরোধ করে সারা দিন অবস্থান কর্মসূচি পালন করেন। পরের দিন সোমবার ৮ জুলাই এ কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেওয়া হয়। ৭ জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, আগামীকাল বেলা ৩:৩০ থেকে ব্লকেট শুরু হবে। এর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জমায়েত হবেন। কোনো আবাসিক হলে বাধা দেওয়া হলে আমাদের জানাবেন, আমরা সম্মিলিতভাবে সেই হল ঘেরাও করব। ৮ জুলাই থেকে ১ দফা দাবিতে আন্দোলন শুরু হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিল করে ন্যূনতম কোটা রাখতে হবে। পাশাপাশি সংসদে আইন পাশ করে কোটা সমন্বয় করতে হবে। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে নাহিদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে এবং ফার্ম গেট পর্যন্ত অবরোধ করা হবে। এদিন সন্ধ্যায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার সঙ্গে আলোচনা করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আলোচনা শেষে ফিরে এসে হাসনাত আবদুল্লাহ জানান, প্রধানমন্ত্রীর একদল প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়। পূর্বঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকার ৮টি স্থানে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে শাহবাগ মোড়ে অবরোধ করা হয়। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, নীলক্ষেত, চাংখারপুল ও আগারগাঁওয়ের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা ১:৩০টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন ঢাকা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। অপরদিকে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা
রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন। এছাড়া আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা 11টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ শুরু করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও 4 দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন। বিকেল 4টায় নগরীর 16 শহর রেল স্টেশন থেকে মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। তবে পুলিশের বাধার মুখে মিছিলের গন্তব্য পরিবর্তন করে শিক্ষার্থীরা নগরের মুরাদপুর হয়ে বদ্দারহাটের উড়াল সড়ক পর্যন্ত যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দেন। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে পথনাটক, কবিতা, গান পরিবেশন করে ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রতিবাদ জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার 8 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও বাস চলাচল বন্ধের ঘোষণা দেন আন্দোলনকারীরা। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে জুলাই আন্দোলন গণমানুষের অনুভূতি প্রসঙ্গে আলোচনা পর্ব। আলোচনায় অংশগ্রহণ করছেন অজিত দাস, অধ্যক্ষ, উখিয়া ডিগ্রি কলেজ, কক্সবাজার। আজ এই দিনে সমস্ত জনগণ একীভূত হয়ে ছাত্র জনতার সাথে দাবি আদায়ের সমবেত হয়েছিলেন। গণমানুষের প্রেরণাই ছিল ছাত্রদের আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস। জুলাই গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী চেতনার স্বতঃস্ফূর্ত একটি সংগ্রাম, শোষণ বঞ্চনার জীবন্ত প্রতিবাদ। গতানুগতিক রাজনীতি, অর্থনৈতিক বৈষম্য, বৈষম্যমূলক শাসন ব্যবস্থা, বেকারত্বের নির্মম গ্লানিময় বিমর্ষ অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল তরুণ সমাজ। সেই লক্ষ্যে অকুতোভয় তরুণ সমাজরা ডাক দেয় সংগ্রামে। এতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। কোটা পদ্ধতি বিলুপ্তির ফলে যখন দেশের বৃহত্তর জনগোষ্ঠী বঞ্চিত হয়ে পড়ে, কোটা পদ্ধতির চালুর ফলে যখন দেশের বৃহত্তর জনগোষ্ঠী বঞ্চিত হয়ে পড়ে, তখন জনমনে তীব্র কোপ ও বিদ্রোহের দানা বাঁধে। সে কারণেই এই কোটার বিরুদ্ধে আপাময় জনসাধারণের আন্দোলন সংগ্রাম। আমরা জানি 1952-এর আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বাংলা ভাষার অধিকার লাভ করেছিলাম। জুলাইয়ের আন্দোলনে এদেশে যে বৈষম্য, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, চাকরির ক্ষেত্রে যে বৈষম্য চলেছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে দোরবার প্রতিবাদ চলেছিল। সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার সুযোগ সৃষ্টি হয়েছে। মেধা, কোটা না মেধা, মেধা কোটা নিরসনই ছিল ছাত্রদের মূল দাবি। অর্থাৎ কোটা নয়, আমরা মেধার ভিত্তিতে আমরা চাকরি চাই। 2024 সালের জুলাই থেকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। এতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে এবং সার্বজনীন সংগ্রামে লিপ্ত হয়। 4 জুলাই 24 4 দফা ঘোষণা করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। সরকারের কাছে ছাত্রছাত্রীদের দাবি ছিল সরকারি চাকরিতে কার্যকর কোটা পদ্ধতি বাতিল, অনগ্রসর জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ন্যায্য হারে কোটা প্রদান, কোটা সর্বোচ্চ 5% পর্যায়ে নামিয়ে নতুন আইন পাশ করা। এই ছিল জুলাই আন্দোলনের সংগ্রামরত ছাত্রছাত্রীদের দাবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, রিফাত রশিদ, সাজ্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার সহ অন্যান্যরা। এবং আমরা দেখি যে ছাত্রদের এই দাবি ছিল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক প্রতিষ্ঠানও,
তারা একটি কোটামুক্ত চাকরির ব্যবস্থা, ছাত্রছাত্রীরা চাকরির ক্ষেত্রে বৈষম্য নিরসনের জন্য কোটা পদ্ধতি বাতিল করে যৌক্তিকভাবে চাকরিতে নিয়োগ লাভে দাবিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে দাবিনামা পেশ করে। এই লক্ষ্যে ছাত্রছাত্রীরা কর্মসূচি দেয়, যা কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। পরিশেষে আমাদের এই জুলাই আন্দোলনের প্রত্যাশা একটি, কোটামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হোক, সকল বৈষম্যের অবসান ঘটুক, স্বৈরাচার পেশিবাদ ধ্বংস হোক, অর্থনৈতিক মুক্তি এবং বেকারত্বের অবসান হোক, রাষ্ট্র কাঠামো সর্বক্ষেত্রে যেন জবাবদিহিতা হয়, দুর্নীতিমুক্ত যেন বাংলাদেশ পায়, সমস্ত কালাকানুন বাতিল হোক, যে রক্তাক্ত জুলাইয়ের শহীদ আবু সাইদ, মুগ্ধ ওয়াসিমের রক্তে ভেজা যে ঐতিহাসিক দিন, সেদিন আমাদের শপথ হোক সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ করব, দুঃখী মেহনত মানুষের মুখে হাসি ফোটাবো, শিক্ষার অধিকার, বেকারত্বের অবসান ঘটাবো। আজকের এই জুলাই আন্দোলনে সেটি হোক আমাদের স্বপ্ন, সেটিই আমরা বাস্তবায়ন করব। প্রয়োজন হলে আরও রক্ত দেব, ওই মুগ্ধ শহীদকে হৃদয়ে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। সবাইকে ধন্যবাদ। প্রিয় শ্রোতাবন্ধু, এবারে রয়েছে জুলাই আন্দোলন নিয়ে একটি কবিতা। আবৃত্তি করছেন শামীম আক্তার। আমাদের বাঁচালে তুমি আবু সাইদ, জুলুমের জোয়াল টেনে যারা গুটিয়ে যাচ্ছিলাম প্রতিদিন, অভ্যস্ত দাসের মতো কিংবা ভীতু সরীসৃপের মতো হামাগুড়ি দিচ্ছিলাম পেছন দিকে, তাদের সামনে উদ্বাহ যিশুর মতো আত্মবিসর্জন দিয়ে কাপুরুষের কালিমা থেকে বাঁচালে তুমি। এক পরিচয় বিস্তৃত কাফেলায় স্মরণ করিয়ে দিলে পূর্বপুরুষের বিসর্জনের ঐতিহ্য। জালিমের আগ্নেয়াস্ত্রের সামনে তোমাকে দেখলাম সিরাজ ও মোহনলাল, মজনু শাহ ও ভবানী পাঠক, আজাদের জোশে উন্মুখ বেঙ্গল রেজিমেন্ট। 47 ও 71 হয়ে আজ অবধি ফেলা প্রতিটি পদক্ষেপ যেন শুনলাম হাজার যুগের পূর্বপুরুষের সম্মিলিত কণ্ঠস্বর। আমরা কাপুরুষ নই, যে মাটি তোমার রক্তে এইমাত্র ভিজে গেল, সেইখানে দাঁড়িয়েই স্বরাজের স্লোগান দিয়েছেন অজস্র বীর। এই হরিকেল, এই রাঢ় সমতট বঙ্গ বরেন্দ্রের মাটি হজম করতে পারেনি কোনো দখলদার। কখনো ধর্মপাল আর কখনো বারভূঁইয়া হয়ে করেছে প্রতিরোধ। রক্ত কি মিথ্যা বলে কোনো দিন? উত্তর পুরুষ হিসেবে ব্যর্থ হতে দেব এই পদরেখা? অথচ ইতিহাসের প্রতিটা পৃষ্ঠা জানে বাংলার আরেক নাম বুলগাকপুর। তোমার শুকিয়ে যাওয়া রক্ত আমাদের পরিচয় ফিরিয়ে দিল, বিপ্লব আর বিসর্জনের পরিচয়। যতবার ঘাতকের সক্ষমতার ফিরিস্তি শুনি, ততবার ভাবি তোমার উদ্বাহু দাঁড়িয়ে থাকা, ভাবি আমরা কখনো কাপুরুষ হয়ে পড়িনি। শ্রোতাবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে তার পুরনো ইতিহাসের শক্তি মনে করিয়ে দিয়ে গেছে। শাসক যত শক্তিমানই হোক না কেন, দেশের মানুষ অবিভাজ্য রাজনৈতিক সত্তা হয়ে তার মুখোমুখি দাঁড়ালে, নিজেদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করলে ইতিহাস বদলে দিতে পারে। যেমন ঘটেছিল 1952, 1969, 1971 ও 1990 সালে। জুলাই গণ অভ্যুত্থান দেশের মানুষকে জানিয়ে দিয়ে গেছে, এই রাষ্ট্রের তারাই মালিক, তারাই জিম্মাদার। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশে এক উজ্জ্বল তরুণ প্রজন্মের অভিষেক ঘটিয়েছে। তাদের অভিষেক ঘটেছে রক্তমাখা মৃত্যু উপত্যকা পার হয়ে। রাজনৈতিক চেতনার উন্মেষ হয়েছে লড়াইয়ের ময়দানে, নতুন রাষ্ট্র পরিকল্পনার পরিসরে। ভবিষ্যতের বাংলাদেশ তো তাদেরই হাতে। শ্রোতা বন্ধুরা, আজকের রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।